কম বেশি আমরা সকলেই পায়েস রান্না করতে পারি, আর কিভাবে খুব সহজেই মজাদার পায়েস রান্না করে যায় আজকে আমি সেইটাই দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কেয়ার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো, যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। পায়েস রান্না করার জন্য যেসব উপকরণ লাগবে সবই আমি এখানে নিয়েছি। আমি এখানে 250 গ্রাম চিনি গুঁড়া চাল নিয়েছি, আরও নিয়েছি 3 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ নারকেল কুড়া, একটা দারুচিনি, একটা তেজপাতা, 2টা সাদা এলাচ, 2 টেবিল চামচ পাউডার মিল্ক, সাথে লাগবে 1 লিটার পরিমাণ লিকুইড মিল্ক। এছাড়া বাদাম কিশমিশ তো থাকছেই। আমি প্রথমেই চালটা পরিষ্কার করে ধুয়ে নেব, তারপর চুলায় একটি পাত্রে পানি বসিয়ে দেব, আর এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পাউডার মিল্ক। পাউডার মিল্ক দেওয়ার পূর্বে পানিটি আমি হালকা গরম করে নেব। গরম পানিটা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আপনারা সবসময় ট্রাই করবেন গুঁড়ো দুধটা দেওয়ার সাথে সাথে এটা চামচ দিয়ে লাড়ার, তাছাড়া এটা দলা পেকে যাবে। দুধটা যখন বলক উঠবে তখন আমরা এর ভেতর চালটা দিয়ে দেব। দুধটা খুব ভালোভাবে বলক হয়ে গেছে, এখন এর ভেতর আমি চাল দিয়ে দিচ্ছি। আমি এখানে পাউডার মিল্ক দিয়ে করেছি, তবে আপনারা চাইলে এই কাজটি খাঁটি গরুর দুধ দিয়েও করতে পারেন। চাল আমি আগে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চাল দেওয়ার পর এটি ভালোভাবে লাড়তে হবে। ভালোভাবে লাড়ার পর এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো। তবে অবশ্যই একবারে ঢেকে রাখা যাবে না, মাঝে মধ্যে এটা ঢাকনা উঠিয়ে নাড়তে হবে। মাঝে মধ্যে নাড়িয়ে না দিলে নিচটা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদেরকে দেখতে হবে চালটা ফুটেছে কিনা। যদি না ফুটে তাহলে এটা আরেকটু রান্না করতে হবে। চালটা ভালোভাবে রান্না হয়ে গেলে এটা আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে মালিশ করে নেব। অনেকেই আছে যারা কিনা রাইসটাকে এভাবেই রেখে দেন, তারা এই পদ্ধতিটাই স্কিপ করতে পারেন এবং এ পর্যায়ে এর সাথে চিনি, নারকেল এসব মিশিয়ে নিতে পারেন। আমি খুব ভালোভাবে চালটাকে মালিশ করে নিচ্ছি, যাতে রাইসগুলো এরকম আর আস্ত না থাকে এবং সবগুলো রাইসই মিশে যায়। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা একদম বন্ধ করে দিয়েছি। আমি চালটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন এর ভেতর চিনি দিয়ে দেব। চিনিটাকে এখন আমি ভালোভাবে রাইসের সাথে মিশিয়ে নেব। এ পর্যায়েও কিন্তু আমি চুলাটা বন্ধ রেখেছি। চিনি দেওয়ার ফলে চিনিটা গলে গিয়ে পানি বের হবে। রাইসটা কিন্তু একদম শক্ত ছিল, চিনি দেওয়ার ফলে এটা কতটা নরম হয়ে গেছে। এখন আমরা এর ভেতরে মশলাগুলো দিয়ে দেব। এখন 1 লিটার পরিমাণ তরল দুধ দিচ্ছি। আপনারা চাইলে দুধের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, তবে 250 গ্রাম চাল হিসেবে 1 লিটারই ঠিক হবে। এ পর্যায়ে আমি চুলাটা চালু করে দিয়েছি। আর হ্যাঁ, পায়েসটাকে অবশ্যই এখন লাড়তে হবে। একদমই লাড়া বন্ধ করা যাবে না, লাড়া বন্ধ করে দিলে নিচে থেকে লেগে যাবে। পায়েসটা যখন ভালোভাবে গরম হবে তখন আমি নারকেল কোড়াটা দিয়ে দেব। এটাকেও পায়েসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন চুলা মিডিয়াম টু লোতে রেখে পায়েসটা ভালোভাবে জাল করে নিতে হবে, বলক না আসা পর্যন্ত। পায়েসে বলক উঠে গেছে, তাই আমি এখন এর ভেতর কিশমিশ বাদামগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই মিষ্টিটা চেক করতে ভুলবেন না। আমার এখানে পায়েসটা রেডি হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।